হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা হচ্ছে এইচএসসি 25 ব্যাচকে নিয়ে কথা বলবো, যাদের এক্সাম 26শে জুন, অর্থাৎ আর কিন্তু বেশি দিন নেই, তাই না? হ্যাঁ। তো আজকে আমরা হচ্ছে কিভাবে এই কয়দিনে তোমার হচ্ছে এ প্লাস আনা যায়, যারা একদম কি বলবো ফাঁকিবাজ লেভেল স্টুডেন্ট তারাও কিভাবে আনতে পারো, মূলত তাদের নিয়ে আসলে এই ভিডিওটা করা, ঠিক আছে? যারা একদম এখনো কিছু পারো না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমাদের তো আসলে এত সময় পর আর অল্প কয়দিন আছে। এখন যদি তুমি কিছু না পারে থাকো তাহলে এটা অনেক হতাশাজনক বা দুঃখজনক, তাই না? তবে বেশি হতাশ হয়ে লাভ নেই, কারণ হচ্ছে তোমার আছে মোটামুটি টাইম আছে এ প্লাস তোলার মতো। ঠিক আছে, তুমি যদি এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও তাহলে ইনশাল্লাহ এ প্লাস আশা করা যায়, ঠিক আছে? অনেক কষ্টে হয়তো এ প্লাসটা আনা যাবে, কিন্তু হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? এই কদিন যা করছো ভাই বাদ দাও, হতাশার জন্য আর সামনের দিনগুলো নষ্ট করো না, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তুমি এই সামনের দিনগুলো যদি হতাশার জন্য নষ্ট করে দাও, তা না করে দিয়ে যদি একটু আমার এই আজকে যে ভিডিওটা অনুসরণ করে করো, তাও ভাই অনেক আগাবা, ঠিক আছে? যে একদম কিছু না করাচ্ছে তো একটু করে লাভ পাওয়াটা অনেক ভালো, তাই না? আসে না যে বেশি খারাপ হচ্ছে কম খারাপ ভালো, তাই তো? যাই হোক, তোমাদের খারাপ হবে না, প্যারা নিও না। আমরা হচ্ছে আজকে আমি তোমাদের খুব একটি প্ল্যান দিব, একটি রুটিন দিব। এটা যদি তোমরা অনুসরণ করতে পারো ভাই, এ প্লাস আনা যাবে, ঠিক আছে? তো চলো, বেশি দেরি না করে আমি যদি একটু আস্তে ধীরে তোমাদেরকে দেখাই যে এখানে কাহিনী কি করতেছি আমরা। এই- এইখানে কাহিনীটা হচ্ছে আমরা করতেছি, কি কাহিনী করতেছি যে দেখো, এইখানে কাহিনীটা হচ্ছে আমরা আসলে যে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমরা যদি সেটা ফার্স্ট দেখি যে আসলে রিকোয়ারমেন্টটা কি, ঠিক আছে? রিকোয়ারমেন্টটা কি? দেখো, জিপিএ 5 পেতে অর্থাৎ এ প্লাস পেতে তোমার 4টা সাবজেক্টে এ প্লাস এবং 3টা সাবজেক্টে এ থাকা লাগবে, তাই না? তাই তো? ওকে। তো তোমাদের হচ্ছে কাজ হচ্ছে 4টাতে এ প্লাস আনতেই হবে, হ্যাঁ? তো এটা হচ্ছে তোমরা তোমাদের ফেভারিট সাবজেক্টগুলো নিতে পারো, বা আমি যদি তোমাদের এখন দেখাই যে আসলে কোনগুলো সহজ সবচেয়ে, ঠিক আছে? আমি একটু আস্তে ধীরে দেখাচ্ছি, প্যারা নাই কোনো, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে আমি এখানে আগে একটু দেখাতে চাই যে কি দেখাতে চাই। এখানে হচ্ছে তোমাদের 4টাতে এ প্লাস লাগবে, অর্থাৎ ও 4টা সাবজেক্ট এ প্লাস লাগবে এবং 3টা সাবজেক্টে কি লাগবে ভাই, তোমার এ থাকা লাগবে, হ্যাঁ? তো আরেকটা জিনিস কি ভাই, তোমার এখানে সিকিউতে মিনিমাম 40 থাকা লাগবে এবং এমসিকিউতে মিনিমাম 15 থাকতে হবে, আর প্র্যাকটিক্যাল তো তোমরা জানো 25, তাই না? তো ঠিক আছে, এগুলো আসলে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা। তারপর যদি আমরা আস্তে ধীরে একটু নিচে যাই, দেখো এখানে কি বলছে যে তোমার সহজে এ প্লাস তোলা যাবে যেসব বিষয়, হ্যাঁ? তো এইখানে হচ্ছে ভাই সবাই তোমার আইসিটি নিয়ে একটু প্যারা খাও, হ্যাঁ? আইসিটি কিন্তু অনেক মানে সহজে এ প্লাস তোলা যায়, ঠিক আছে? বিশেষ করে যদি তোমার থার্ড চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টার পড়লেই কিন্তু পাস হয়ে যায়, আর কিছু লাগেই না। তার সাথে যদি তুমি একটু ফোর্থ চ্যাপ্টারটা পড়তে পারো, বাস এ প্লাস মেবি চলে আসে, ঠিক আছে? মানে আইসিটি এ প্লাস তোলা কি খুবই সহজ, হ্যাঁ? তারপরে ভাই দেখো, তারপরে হচ্ছে তোমার রসায়নে তোলাও খুবই সহজ, কারণ রসায়নে হচ্ছে ভাই তোমার ম্যাথের টাইপ, ম্যাথ বেশি ঘুরাইতে পারে না, হ্যাঁ? ম্যাথের কিছু টাইপ অনুসারেই আসে, ঠিক আছে? আর এখানে কি বলবো, আর এই যে ম্যাথ আছে, ম্যাথ এটাও তোমরা জানো যে ভাই আহ, কয়েকটা টাইপ অনুসরণ করে সিকিউ আসে, ঠিক আছে? শুধু একটু মেকআপ করে দেয়, তাই না? হ্যাঁ। আর এমসিকিউ গুলো তো তোমরা জানো ভাই, ক্যালকুলেটর দিয়ে বেশিরভাগ করা যায়, বা শর্ট ট্রিক্স আছে অনেক, তোমরা জানো সেগুলা, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে ফিজিক্স, এই ফিজিক্সটা হচ্ছে ভাই তোমার কি বলে এটাকে, এটাকে ভাই হচ্ছে মানে প্রচুর ঘুরাইতে পারে, এবং হচ্ছে বায়োলজিটা অনেকের কাছে প্যারা লাগে, এবং যাদের ফেভারিট তাদের তো ফেভারিট, তাদের লাগবেই না, তা খুবই সুন্দরভাবে পড়ছে আশা করি। হ্যাঁ, তবে বায়োলজিটা আসলে একটু অনেকে প্যারা খায়। তো মানে আমি সাজেশন করব যে এই 3টাতে ভাই তোমার এ প্লাস মাস্ট রাখো, এবং এই দুটা থেকে একটা, পারলে তো দুইটাই ভালো, তাই না?
ওকে, তো আমি হচ্ছে আস্তে ধীরে যদি একটু দেখাই, এগুলা পাইলে কিন্তু ভাই তোমার এ প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আমার যদিও সব সাবজেক্টের এ প্লাস পাওয়ার একটা ইয়া দেখাবো, শুধুমাত্র ওই ইংলিশটা, বাংলাটা, বাংলা তো ভাই তোমাদের লেখার উপরে নির্ভরটা, ঠিক আছে। তবে আইসিটি আর এগুলো হচ্ছে ভাই তোমার এ প্লাস পাবা ইনশাল্লাহ, আশা করি। একটু পরিশ্রম করা উচিত ভাই। ভাই এখানে পরিশ্রম বলতে কতটা পরিশ্রম হতে পারে ভাই, পরিশ্রমটা কেমন, যে পরিশ্রমটা যদি আমি তোমার দেখাই, যে পরিশ্রমটা কিন্তু ভাই তোমার জানে ভালোই পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রমটা কি করতে হবে, ভালোই পরিশ্রম করতে হবে। রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত ঘুম ছাড়া বাকি দিনটা তোমার ভাই এখানে কি করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, ঘুম আসলে করণীয় কি দেখো, মুখে পানি দিতে পারো, পানি পান করতে পারো, 2-5 মিনিট হাঁটতে পারো, পরিবারের সাথে কথা বলতে পারো, চা পান করতে পারো, তাই না? হ্যাঁ, তো এগুলো আসলে ঠিক আছে। তারপর যদি দেখো আমি হচ্ছে নেক্সট প্ল্যান যে দেখে তোমাদের, যে দৈনিক পড়াশোনার নিয়ম কি, দৈনিক তোমরা ভাই হচ্ছে কি করবা দেখো, আমি হচ্ছে এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, দৈনিক কি করো তোমরা ভাই দেখো, দৈনিক 2টা করে হচ্ছে কি করবা, চ্যাপ্টার শেষ করবা। হ্যাঁ, এমন আছে দেখো ছোট ছোট 3টা হয়ে যেতে পারে, করা লাগবে ভাই, একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তারপর ডেইলি যে তোমার হচ্ছে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ শেষ করবা, ইংলিশ শিখবা, দৈনিকই প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। ইংলিশটা হচ্ছে ভাই প্রচুর প্র্যাকটিস লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, অথবা বাংলা বা আইসিটি, ঠিক আছে, ওগুলো আমরা দেখাবো আস্তে ধীরে। মাস্টার রুটিনটাও আছে, তোমরা সেই রুটিনটা ফলো করে আগাতে পারো, এবং বা মডিফাই করেও আগাতে পারো রুটিনটা দেখে কিছু। হ্যাঁ, তারপরে কি দেখো, হ্যাঁ এক্সাম দেওয়া, হ্যাঁ এক্সাম দেওয়া, হ্যাঁ রুটিনটাই তোমার এক্সামও দেওয়া আছে, এবং এক্সাম হচ্ছে কোথা থেকে দিবা, কিভাবে দিবা সব বলে দিবা আজকে, ঠিক আছে ভাই। এক্সাম দিবা, এক্সাম থেকে কি করবো ভাই, তোমার এখানে এক্সামে তো ভুল করবা তাই না, ওই ভুল থেকে তোমার এখানে শিখতে হবে, ঠিক আছে। ওকে, তো আমাদের আজকে টার্গেটটা কি ভাই দেখো, টার্গেট হচ্ছে ভাই 20 দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, আইসিটি শেষ করা, এবং লাস্ট যেই 5 দিন থাকবে সেই 5 দিন ভাই তুখর হবে বাংলা। বাংলা কি করবা, পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি ভাই, তারপর যদি দেখি আমরা, যে এখানে আছে কি, যে হ্যাঁ এখানে সময় ডিভিশনটা দেখো, যে সময় কিভাবে আমি ভাগ করছি। সকালে 5টা উঠে তো তোমার নামাজ পড়বো তাই না, তো সকালে 5টায় উঠে যদি নামাজ পড়ো, তারপরে হচ্ছে এটা আর কি মেনে চলতে পারো, ঠিক আছে। এটা কি মেনে চলতে পারো, এটা হচ্ছে ভাই তোমাদের মতো, আমি হচ্ছে এই যে পুরো প্ল্যানটা, পুরো যে রিভিশনটা, সরি, পুরো যে রুটিনটা দিব, এটাকে তোমরা মডিফাই করে নিজের মতো সাজিয়ে করতে পারো, বাট পরিশ্রম করতে হবে অনেক, ঠিক আছে। পরিশ্রম করে অনেক, ওকে। এতদিন অনেক খেলায় ফেলায় চলছে ভাই, আর না। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো আমি হচ্ছে সকালে সকালে যে 3 ঘন্টা, এটা আমি ওই যে ক্লাস বলতে ভাই এখানে ওয়ান শট ক্লাস, ঠিক আছে। এখন তোমার হচ্ছে ভাই কোনো হচ্ছে কি বলে এটাকে 3-4 ঘন্টার ক্লাস বা কোনো একাডেমিক ক্লাস করার সময় নেই, ঠিক আছে। ওয়ান শট, ডাইরেক্ট ওয়ান শট, ঠিক আছে। ওয়ান শট, ওয়ান শট করবা, বুঝিও না বুঝো, মুখস্থ করো ভাই, যেমনি হোক জান দিয়ে দিতে হবে, ঠিক আছে, এ প্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ক্লাসের জন্য স্লটটা, ঠিক আছে। যেই তারপরে হচ্ছে কি দেখো, এই টাইমটা হচ্ছে রিভিশন আর প্র্যাকটিস দিবা, এইখানে যে ক্লাসটা করবা ওইখানে এই রিভিশন আর প্র্যাকটিসটা করবা, ঠিক আছে। ওকে, আবার হচ্ছে আরেকটা টাইমে একটা ক্লাস আছে, ওই ক্লাসটাই রিভিশন করবা কি এই টাইমে, ঠিক আছে। তো এরকম করে ভাই হচ্ছে এখানে এক চ্যাপ্টার হয়ে যাবে, এখানে এক চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এই যে এইখান থেকে যে হচ্ছে তোমার 10:30 থেকে যে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তুমি ইংরেজি পড়বা, অথবা বাংলা পড়বা, অথবা আইসিটি পড়বা, ঠিক আছে। ওকে, ওকে, তারপর যদি দেখি পড়ার প্রক্রিয়াটা কি হয় আমাদের ভাই দেখো, ওয়ান শট ক্লাস, হ্যাঁ ওকে, পড়ার প্রক্রিয়াটা কি হবে আমাদের, ওয়ান শট ক্লাস হবে, ওকে। ওয়ান শট ক্লাস, ওয়ান শট ক্লাস হবে। ওয়ান শট ক্লাস করার পরে কি ভাই, তোমার যেগুলোতে ক্যালকুলেটর হেক্স ক্লাস লাগে, যেমন আইসিডি তে লাগে, তারপরে হচ্ছে ম্যাথে তো লাগে তাই না, ওইগুলো হচ্ছে ক্যালকুলেটর হেক্স দেখবা। আর এখান থেকে হচ্ছে কি ভাই, তোমার ক্লাসের পরে রিভিশন দিবা, রিভিশন করে এমসিকিউ সলভ করবা, বাট খুবই অল্প পরিসরে, হ্যাঁ খুবই অল্প পরিসরে, একদম মানে মিনিমাম যে কয়টা না পড়লেই নয়। হ্যাঁ, তুমি ওই যে ওই উপরে যে টাইমটা আছে না, ওই টাইমের ভিতরে যে কয়টা এমসিকিউ তোমার হচ্ছে ভাগ করে পারো, ঠিক আছে। ওকে, ওকে, এবং হচ্ছে এখান থেকে তোমরা যে এমসিকিউটা কি করতে পারো, এমসিকিউ খুবই কম্প্যাক্ট ভাবে পড়তে পারো। তোমার যে বোর্ড হচ্ছে তোমার যে বোর্ড, এখান থেকে তোমার বোর্ড গুলা পড়তে পারো, জাস্ট ধরো তুমি ঢাকা বোর্ডের, তাহলে ঢাকা বোর্ডের
24, 23, 22, 21, ঠিক আছে, এরকম সলভ করতে পারো। বা হচ্ছে কি 21-এর পরে 20, 19 এগুলা মানে তোমার মানে যেভাবে সলভ করতে পারো ভাই, কোন রকম হালকার উপরে ঝাপসা প্র্যাকটিস দিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম মানে একদম প্র্যাকটিস ছাড়া গেলে কিন্তু চলবে না। অথবা কি করতে পারো, 23, 24-এর যে এমসি গুলো আছে সেগুলো সলভ করতে পারো, ঠিক আছে। ওকে, 23, 24 যে সব বোর্ডগুলো আছে সেগুলো করতে পারো। এখান থেকে কি হয়, সিকিউর প্র্যাকটিস করতে হবে কিন্তু খুবই অল্প পরিসরে। হ্যাঁ, খুবই অল্প পরিসরে, জাস্ট 2টা বোর্ড করবা, 23 আর 24 সালের গুলা, ঠিক আছে। আর না পারলে না করবা ভাই, যেমনি হোক করতে হবে, তোমার ক্লাস বুঝতে হবে, ঠিক আছে। ক্লাস বুঝতে হবে এবং ক্লাস বুঝতে হবে, এক্সাম দিতে হবে, ক্লাস বুঝতে হবে, এক্সাম দিতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস অল্প পরিসরে ভাই, একদম না করে গেলে না। তো তোমরা যদি এটা না চাও কি করবা, যে কোনো সাজেশন ফলো করবা, ঠিক আছে। এখন দেখবা আমাদের অনেক সাজেশন বের হয়েছে যে ফিজিক্সের না, তারপরে হচ্ছে ম্যাথের সাজেশন। হ্যাঁ, ওই সাজেশনে কিছু সিকিউ দেওয়া, কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, ওইরকম সাজেশন ফলো করতে পারো। ওই সাজেশনগুলো কি করতে পারো, জাস্ট অল্প করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। ওকে। ওকে, এখানে তোমরা যদি কোনো সাজেশন চাও, এটা হচ্ছে ভাই কি বলবো, কিওনের সাজেশন আছে, ঠিক আছে। তারপরে কি বলবো, কিওনের সাজেশন থেকে ওটাও সলভ করতে পারো, বা হচ্ছে তোমার উদ্ভাসের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে এইচএসসি 25-এ, ওইখানে ভাই টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ হচ্ছে কি থাকে, তোমার সিকিউ গুলো দেওয়া থাকে, তো তুমি প্রত্যেক টাইপের একটা করে সিকিউ করতে পারো, ঠিক আছে। আর এখানে হচ্ছে কিওনের সাজেশন, যেটা তোমার জানো আনাস ভাইয়ার, ওটাও কিন্তু ভাই তোমার কি করতে পারো, ঠিক আছে। তো এগুলোর জন্য কেউ কিন্তু তোমাকে কোনো ইয়া দেয় নেই। ওকে, করতে পারো যেভাবে পারো ভাই, খুবই কম্প্যাক্ট ভাবে প্র্যাকটিসটা করো, কনসেপ্ট ক্লিয়ার করো ক্লাস দেখে, এক্সাম দিও ভালো মতো, এবং হচ্ছে এই প্র্যাকটিসটা একটু কম্প্যাক্ট আকারে করো। আচ্ছা, তো ভাই ইংলিশ কিভাবে পড়বো ভাই, ইংলিশ টপিক ধরবা, ঠিক আছে। প্রতিদিন দুই একটা টপিক ধরবা, দুই একটা টপিকের ক্লাস করবা, বোর্ড প্র্যাকটিস করবা, শেষ, ঠিক আছে। ওকে, ইংলিশ নিয়ে আমি তেমন কিছু বলবো না, এটা হচ্ছে তোমরা পারোই অনেকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে ওই স্কিপ চ্যাপ্টার লিস্ট। তো শেষ মুহূর্তে ভাই তোমাদের এটা মানতে হবে যে কি তোমরা আসলে সব পড়ে যেতে পারবা না, ঠিক আছে। কিছু চ্যাপ্টার তোমার ভাই কি করতে হবে, স্কিপও করতে হবে। হ্যাঁ, তো এটা তো ভাই মানতে হবে যে সব পড়া যাবে না, তাই না। তো কি কি স্কিপ করবা সেটা যদি আমি তোমাদের দেখাই, যে ফিজিক্স থেকে তোমরা কি কি স্কিপ করতে পারো পারো আর কি, বলবিদ্যা আর কাজ শক্তি ক্ষমতা, এটা স্কিপ করতে পারো, দুইটা প্রায় সিমিলার চ্যাপ্টার, তাই না। এটা করতে পারো, অথবা হচ্ছে তোমরা, অথবা নিজের মতো, নিজেদের মতো করতে পারো। এবং সেকেন্ড পেপার থেকে কি এই যে স্থির তড়িৎ বলবো, সেমি কন্ডাক্টর, ঠিক আছে, এই দুটো করতে পারো। সেমি কন্ডাক্টর থেকে আসলে একটু ভেজাল, ওটা থেকে সিকিউ তেমন আসলে ভালোভাবে আনসার করা যায় না। এবং স্থির তড়িৎটাও যারা পারো তারা তো পারলেই, আর যদি না পারো এটা বাদ দিতে পারো, ঠিক আছে। ওকে, এটা কিন্তু ভাই হচ্ছে আমি কিন্তু প্ল্যানটা তোমাকে বলে দিয়েছি, এবং তোমার চাইলে এটাকে মডিফাইও করতে পারো, বা হুবহু এটাও কিন্তু মানতে পারো, ঠিক আছে। কেমিস্ট্রিতে ভাই দেখো, কেমিস্ট্রিতে আমি বলি, কেমিস্ট্রিতে হচ্ছে কি করবে জানো ভাই, জৈব যৌগটা বাদ দিবা। হ্যাঁ, এখন অনেকে বলতে পারো ভাই জৈব যৌগ বাদ দিব, এটা তো অনেক, এটা স্কিপ করা উচিত না। হ্যাঁ, আমিও জানি স্কিপ করা উচিত না, কিন্তু ভাই শেষ মুহূর্তে এসে আসলে কিছু করার নাই। হ্যাঁ, তোমরা এটাকে স্কিপ করে কি করতে হবে জানো, ফার্স্ট পেপার যেটা আছে, ফার্স্ট যে পেপার, এই ফার্স্ট পেপার থেকে হাইস্ট মার্ক, ঠিক আছে। ফার্স্ট পেপার থেকে হাইস্ট মার্ক আনার চেষ্টা করবো, ঠিক আছে। ফার্স্ট পেপার থেকে হাইস্ট মার্ক আনার চেষ্টা করবো। ফার্স্ট পেপার থেকে ধরো যদি 90 আসে, সেকেন্ড পেপার থেকে 70 আসলো ভাই, তোমার হয়ে যাবে, ঠিক আছে, এ প্লাস হয়ে যাবে। এ প্লাস নিয়ে কোনো প্যারা নেই, হ্যাঁ? আর আমি বলবো কি, আমি বলি, তোমার হচ্ছে ভাই, তোমাদের যদি একেবারেই মানে না পারো, অর্থাৎ মানে হ্যাঁ, এটা অবশ্যই যে অনেক হার্ড হার্ড ওয়ার্ক করতে হবে। একেবারে যদি ভাই একবারে না পারো ভাই, তোমার যদি একবারে না কুলায় আর কি, যেটা বাংলা ভাষায়, তাহলে তুমি কি করতে পারো, আইসিটি যা আপাতত বাতিল দিতে পারো। কারণ আইসিটি এক্সামের আগে ভাই হচ্ছে মোটামুটি 3 দিন সময় আছে। হ্যাঁ, তো ওই 3 দিনে তুমি আইসিটি ইজিলি ফিল আপ করতে পারো, অবশ্যই পড়তে পারো, অবশ্যই ওই 3 দিনই আইসিটি একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব, ঠিক আছে। খুবই ভাই সম্ভব, মানে সম্ভবই, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কি কাজ করতে পারো, অপশনাল লাগে একটু হেলায় বেলায় দিতে পারো। হেলায় বেলায় বলতে
কোনো রকম আর কি পড়লা, ঠিক আছে। যারা আর কি একেবারে কুলাইতে না পারতেছো, তবে হতাশ হওয়া যাবে না, সলিউশন আছে, ঠিক আছে। ওকে, নেক্সট যদি দেখি আমি কি হায়ার ম্যাথ থেকে কি কি স্কিপ করবা, দেখো হায়ার ম্যাথ থেকে স্কিপ করবো যোগজীকরণের সিকিউ, অর্থাৎ যোগজীকরণ থেকে, অর্থাৎ ইন্টিগ্রেশন থেকে তোমরা কি করবে, এমসিকিউ দিবা। সিকিউ দেওয়ার দরকার নেই। এমসিকিউ এর জন্য জানো তোমরা যে এমসিকিউ ওয়ান শট, অথবা এই যে এমসিকিউ ক্যালকুলেটর হ্যাক্স, যেটা ক্যালকুলেটর হ্যাক্স দেখলেই ভাই তোমার এখান থেকে যোগজীকরণের এমসিকিউ একটা প্রিপারেশন চলে আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে এটা কি করতেছো ভাই, এটা হচ্ছে ভাই তুমি ফুললি বাদ দিবা, কে কালো নাই, হ্যাঁ আছে। আর সমতলে বস্তু গণনার গতি, এই চ্যাপ্টারটা ফুললি বাদ দিবা, হ্যাঁ, সিকিউ না ভাই, ফুললি বাদ। ওকে, এমসিকিউ যদি পারো, ফিজিক্সের সাথে হালকা মিলে, তো যদি পারো তো পারলা, ঠিক আছে। ওকে, এটাও ভাই তোমার কি পুরা মানে সিকিউ এমসিকিউ দুইটাই বাদ। যোগজীকরণ আর কি কি জানো, শুধু ক্যালকুলেটর দিয়ে অনেকগুলো এমসিকিউ করা যায়, সেই কারণে ওটা জাস্ট সিকিউ বাদ দিও, বাদ এমসিকিউ করবা, হ্যাঁ। আর বাকিগুলো ভাই সিকিউ এমসিকিউ সব বাদ, ঠিক আছে এখানে। ওকে, ওকে। আর এখানে এবার কি বায়োলজি, তাই না? বায়োলজি ভাই এই চারটা চ্যাপ্টার বাদ দিবা, ঠিক আছে। আর যারা এটা মানে আমি বলবো যাদের এটা অপশনাল, তারা বায়োলজি একটু কম পড়লেও চলে, ঠিক আছে। এবং যাদের ম্যাথ অপশনাল, তারা ম্যাথ একটু কম পড়লেও চলবে, ঠিক আছে। এখন ভাই কিছু করার নাই ভাই, তুমি যদি একবার না করে পারো তাহলে এটা করতে পারো, যে আইসিটি যেহেতু আগের দিন 3 দিন সময় থাকবে, ওই 3 দিন পড়তে পারো এবং অপশনটাকে একটু হেলে ফেলে দিতে পারো। ওকে, ঠিক আছে ভাই। ওকে, তাহলে বায়োলজি যে কোন কোনগুলো দেখো, কোষ গঠন, অণুজীব এবং প্রাণী পরিচিতি ও চরণ, ঠিক আছে। ওকে, এখানে ভাই হচ্ছে কি করছো, কি করা হয়েছে মানে ফার্স্ট পেপারটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। ওকে, না মোটামুটি সমান প্রায়োরিটি দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নিচে যদি আমরা একটু দেখি যে এখানে কি স্কিপ চ্যাপ্টার লিস্ট, তাই না? স্কিপ চ্যাপ্টার লিস্ট, আচ্ছা স্কিপ চ্যাপ্টার লিস্ট, হ্যাঁ আইসিটি চ্যাপ্টার 5টা বাইরে আমার বাদ দিতে হবে। হ্যাঁ পড়বা তাহলে কি কি, ওয়ান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো পড়লে ভাই ইজিলি প্লাস কি ভাই অনেক বেশি নাম্বার চলে আসে, ঠিক আছে। ওকে, ওকে। আমি কেমিস্ট্রির কথাটা যদি আমি আরেকবার বলি ভাই, কেমিস্ট্রি যেগুলো বাদ দেওয়া হয়েছে, কিছু কম নাই ভাই। ফার্স্ট পেপার আবার প্রায়োরিটি দেওয়া হয়েছে, যাতে তুমি ফার্স্ট পেপারে একটু বেশি নাম্বার তুলতে পারো, ঠিক আছে। কারণ তোমার এ প্লাসে যে হিসাবটা হবে, সেটা তোমার হচ্ছে কি সেই হিসাব করবে, ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলাই তো, তাই না? তো এখানে দেখো আমি হচ্ছে এটা কিন্তু দিয়ে দিব তোমাদের, হ্যাঁ। আর যদি আমি এটা না দিই, মনে করে একটু কমেন্টে জানিয়ে দিও, আর মনে করে আমি দিব, ঠিক আছে, প্যান নিও না, দিব দিব। ওকে, তারপর এখানে দেখো এখানে কি আছে, যে তোমার ডে ওয়ানে যে টাস্কটা থাকবে, ডে ওয়ানে তোমার হচ্ছে কি করো, ভেক্টর শেষ করবা। ওই আমি এখানে টাইম দিয়েছিলাম না, যে ক্লাস টাইম, প্র্যাকটিস টাইম, ক্লাস টাইম, প্র্যাকটিস টাইম, তারপরে গিয়ে ইংলিশ, বায়োলজি, আইসিটি ওই টাইমগুলো। তো ওই টাইম অনুসারে দেখো তোমরা কি করবা, ফার্স্টে হচ্ছে কি ভেক্টর আর গুণগতটা, যেহেতু কেমিস্ট্রি অনেক বিগ চ্যাপ্টার, বড় বড় চ্যাপ্টার থাকে, তাই না? তো কেমিস্ট্রি আমি কিন্তু 2 দিন দিছি, ঠিক আছে, দেখো কেমিস্ট্রি কিন্তু আমি 2 দিন দিছি। আর হচ্ছে তোমাদের পড়ার প্রক্রিয়াটা কি থাকবে, ওয়ান শট ক্লাস করবা, রিভিশন করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওকে, তো কি করবো এখানে হচ্ছে ভেক্টর আর গুণগত, ঠিক আছে। ওকে, ভেক্টর আর গুণগত গেল, এখন হচ্ছে গুণগত দেখছো আমি 2 দিন দিছি, তাই না? তো এখন অনেকেই গুণগত শেষ হয়ে থাকে, তো তোমরা কি করবে, একদিনে কিন্তু কভার করতে পারো চাইলে, তাই না? আর যাদের শেষ না তাদের তো সমস্যা নয়, আমি তো 2 দিন এখানে দিছি, যেহেতু কেমিস্ট্রি অনেক বড় চ্যাপ্টার হয়। ওকে, তাহলে গুণগত আমি এখানেও দিছি এবং এখানেও দিছি, মূল তোমার কয়বার দিছি, 2 দিন দিছি টাইম, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ভাই তোমার ভেক্টর, একদিন শেষ করবা সুন্দরভাবে। এখন ইংরেজি পড়বা, ওই যে ইংরেজি কিভাবে পড়বা আমি আগেই বলেছি, টপিক ধরবা 2-3টা, ধরে একদিনে টপিক শেষ করবা, বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলবো, ঠিক আছে। ওকে, আর হচ্ছে কি ভাই এখানে দেখো, এখানে হচ্ছে মহাকর্ষ রাখছি, তারপরে ম্যাথের ত্রিকোণমিতিক রাখছি, তাই না? ম্যাট্রিক্স রাখছি, ত্রিকোণমিতিক রাখার কারণ আছে, কারণ ত্রিকোণমিতি ছাড়া ভাই তুমি বাকি চ্যাপ্টারগুলো পড়তে পারবা না, ঠিক আছে। পারবা না বলতে কি মানে একটু দ্বিধাদ্বন্দ্ব হবে আর কি, হ্যাঁ। ওকে, তারপর কি আছে দেখো, সরলরেখা, এবং এখানে রাখছি রাসায়নিক পরিবর্তন এক, এক বলতে কি একবার, ঠিক আছে। নিচে আরো মানে 2 দিন রাখা হয়েছে রাসায়নিক পরিবর্তনের জন্য, হ্যাঁ এই যে এখানে দেখো, যদি এটা দেখো তোমরা, এখানে হচ্ছে কোষ বিভাজন আর জীব প্রযুক্তি, এই দুটো খুবই ছোট ছোট চ্যাপ্টার, সেই জন্য এটাকে এক স্লট ধরা হয়েছে। আর রাসায়নিক পরিবর্তন 2 এটাকে একটা ধরছে। আর এখন হচ্ছে ইংরেজি, তাই না? তাই তো।
তারপরে কি ভাই দেখো, অন্তরীকরণ জানো তোমার অনেক বড় চ্যাপ্টার, সেই জন্য এটাকে কি করছি, এটাকেও দুই ভাগে করছি। তোমরা 2 দিন লেগে শেষ করো ভালোভাবে। তারপর এখানে কি পদার্থের গাণিতিক ধর্ম, ফিজিক্সের এই যে নগ্নবীজী ও আবৃতবীজী, এটা হচ্ছে কি হিসেবে তোমার বায়োলজির ইংলিশ, ইংলিশ তাই না? হ্যাঁ। তারপর দেখো কি ভাই, বায়োলজির টিস্যু, ফিজিক্সের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। তারপরে কি দেখো, এটা হচ্ছে কি যৌগীকরণ, বিপরীত ত্রিকোণমিতি, কর্মমুখী রসায়ন, ইংরেজি। এখন ভাই হচ্ছে কথা কি, যে কথা হচ্ছে যে এখানে হচ্ছে ভাই ডাবল কেন, তাই না? এটা হচ্ছে ভাই জাস্ট এমসিকিউ, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এমসিকিউ, এটাও কি ভাই জাস্ট এমসিকিউ। ওকে, ঠিক আছে, ওকে। এই দুটা ভাই কিন্তু জাস্ট এমসিকিউ প্রিপারেশন নিবা, ক্যালকুলেটর হেক্স দেখবা, আর কিচ্ছু না। আমি যদি উপরে যদি একটু দেখাই, উপরে কই, উপরে 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 আচ্ছা 1 মিনিট, এখানে না একটা জিনিস অ্যাড করিনি আমি, হ্যাঁ। সেটা কি, এখানে হচ্ছে অ্যাড হবে হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতি, এটাকে কি বলে, সিকিউ, হ্যাঁ। ওকে, তোমাদের আমি যখন পিডিএফটা দিয়ে দিব তখন ওরা হচ্ছে আমি অ্যাড করে দিব, প্যারা নেই, ঠিক আছে, অ্যাড করে দিব। ওকে, আর হচ্ছে এই জিনিসটা একটু মুছে দিতে হবে, তাই না? অ্যাড করে দিব এবং এই জিনিসটা একটু মুছে দিব। কোন জিনিসটা? এই যে এটা, না এটা না, এটা ঠিক আছে, এই যে এটা, ওরে, ওই যে এটা, আর এটা মুছে দিব। ওকে, প্যানে আমি হচ্ছে এটা এডিট করে দিব না, ঠিক আছে, ওকে। তো দেখো আমরা কোথায় ছিলাম, হ্যাঁ আমরা যে এখানে ছিলাম, যে যৌগীকরণ, বিপরীত ত্রিকোণমিতি, দুটো কি নিবা ভাই, এমসিকিউ এর প্রিপারেশন নিবা, এমসিকিউ, এখানে আমি লিখে দিব না এমসিকিউ, ওকে। আচ্ছা, আর কর্মমুখী রসায়ন ভাই একদিনে চ্যাপ্টার করে শেষ করে ফেলবো, ধাপ 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 শেষ করে ফেলবো, ঠিক আছে। ওকে, ফার্স্ট পেপার কিন্তু কেমিস্ট্রি শেষ, তাই না? এবং হচ্ছে হ্যাঁ শেষ, ফিজিক্সও কিন্তু ফার্স্ট পেপার, না শেষ না, এই আরেকটা চ্যাপ্টার বাকি ছিল, সেটা কি ভাই দেখো, আদর্শ গ্যাস, তাই না? ওই কই গেল, হ্যাঁ। তো এ হচ্ছে এখানে হচ্ছে ভাই কি, উদ্ভিদ সাহিত্য তত্ত্ব, বায়োলজি, ফিজিক্সে আদর্শ গ্যাস শেষ করবা, ঠিক আছে। তারপরে দেখো ভাই তোমার ফার্স্ট পেপারও শেষ হবে, বায়োলজি শেষ হবে, মানে ফার্স্ট পেপার পিসিএমবি যে চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, সেটা তোমার শেষ হবে। তুমি ওই চ্যাপ্টার ওগুলো মানে ওই পেপার উপরে কি করবে, এক্সাম দিবা, এবং ইংলিশ এক্সাম দিবা যতদূর হয়েছে, ঠিক আছে। ওকে, ওকে। এখন এই এক্সামটা কোথায় দিতে পারো ভাই, এই এক্সামটা কিন্তু আমি, আমার কিন্তু কেউ কিছু বলে নাই, বুঝছো, আমি হচ্ছে নিজে একটু দেখছি যে এটা হচ্ছে তুমি চর্চায় দিতে পারো, চর্চায় কিন্তু ফ্রি চলতেছে, হ্যাঁ, চর্চায় কিন্তু ফ্রি এক্সাম চলতেছে 25 বেসের, সেটা তোমার দিতে পারো, ঠিক আছে, ওকে। তারপরে কি ভাই দেখো, ম্যাথের জটিল সংখ্যা শেষ করবা, বহুপদী শেষ করবা, এবং পাশাপাশি কি বায়োলজি এর বিভিন্নতা, প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এবং ফিজিক্সের তাপগতিবিদ্যা শেষ করবা, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু ভাই ভালোই শেষ হবে, কনফিডেন্স আসবে, ঠিক আছে। তারপরে কি দেখো ভাই, এখানে কনিক্স শেষ করবা, ঠিক আছে। আর রক্ত সংবহন তন্ত্র না কি জানি একটা আছে, ওইটা করবা, রক্ত সঞ্চালন, সরি, হ্যাঁ। আর কি করবা, আইসিটি এর যে প্রথম দুটা ছোট ছোট বাংলা অধ্যায়গুলো আছে সেগুলো শেষ করবা এখানে, হ্যাঁ। তারপরে দেখো এখানে আসো, ম্যাথের যে স্থিতি আর গতি দুটো অধ্যায় আছে, তো যার কাছে যেটা ইজি লাগে, যার কাছে যেটা খুবই সহজ লাগে সেটা করতে পারো। আমি বলবো মনে হয় স্থিতিবিদ্যাটা সহজ আছে, এটাকে রাখো এবং এটাকে বাদ দিও গতিকে, হ্যাঁ, ওকে। তার সাথে কি পড়বা, পরিপাক ও শোষণ, বায়োলজি এর, তাই না? এবং হচ্ছে কি আইসিটি এর যে থার্ড চ্যাপ্টার, অর্থাৎ সংখ্যা পদ্ধতি পাঠ্যক্রম পড়বা, ঠিক আছে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি পাঠ্যক্রম পড়বা, এবং হচ্ছে কি পরবর্তীতে কি রাখছি দেখো, যে স্থির তরিতা চতুর্বিধি যে কোনো একটা পড়বা যেটা ভালো লাগে, শ্বসন পড়বা বায়োলজির, এবং আইসিটি যে হচ্ছে লজিক গেট পার্টটা, আর ডিজিটাল ডিভাইস এই যে পার্টটা আছে ওটা পড়বা, ঠিক আছে, ওকে। তারপরে কি ভাই তোমার এখানে দেখো কি রাখছি আমি এখানে, দেখো ভাই তড়িৎ রসায়ন, কেমিস্ট্রির, আধুনিক পদার্থবিজ্ঞান, ফিজিক্সের, এটা কি ভাই এইচটিএমএল, হ্যাঁ, এইচটিএমএল শেষ করবা। তারপরে কি করছি ভাই দেখো, পরিবেশ রসায়ন এক, তোমরা জানো আমি এগুলোর জন্য 2 দিন করে টাইম দিছি, তড়িৎ রসায়ন যেহেতু ছোট সেই জন্য 1 দিন টাইম দিয়েছি। আর ভৌত আলোক বিজ্ঞানের জন্য ফিজিক্সের তথ্য, আইসিটি শেষ হয়ে যাবে, আইসিটিটা ধাম করে কি করো ভাই তোমার এক্সাম দিয়ে ফেলবো, ঠিক আছে, ওকে, ওকে।
তারপরে দেখো ভাই এখানে কি লিখছি আমি, যে পরিবেশ রসায়ন 2 সেটা করবা, নিউক্লিয়ার ফিজিক্সটা পড়বা, বাংলা থেকে যে নাটক আর উপন্যাস যে পাঠটা আছে সেগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে। তারপরে কি করবা দেখো, ওই 20 দিন কিন্তু শেষ, হ্যাঁ 20 দিন কিন্তু শেষ, অর্থাৎ 20 তারিখ চলে আসবে, ঠিক আছে? 20 তারিখ তোমার এখানে ভাই ডান। এটা হচ্ছে ভাই তোমার বাংলার যে 5-6 দিন আগে সেগুলা কি করবা জানো, পরিমাণগত রসায়ন বাকি আছে সেটা 2 দিন নিয়ে টাইম নিয়ে ধাপ করে করে ফেলবা। বাংলা গদ্য পড়বার সাথে বাংলা পদ্য পড়বার সাথে, হ্যাঁ। তারপরে কি করবা, সেকেন্ড পেপার যে এক্সাম দিয়ে দিবা, বা পিসিএমবি এর, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর সেকেন্ড পেপার এক্সামগুলো দিয়ে দিবা। সাথে বাংলা দ্বিতীয় অর্থাৎ বাংলা দ্বিতীয় হাফ শেষ করবা। পরদিন কি করবে, বাংলা দ্বিতীয় ধাম করে পুরোটা শেষ করে ফেলবা, ঠিক আছে? ওকে। বাংলা দ্বিতীয় যে এগুলো আছে ভাই তোমরা নানা ইউটিউব সোর্স খুঁজে ওয়ান শট ক্লাস বাংলা ভাই তোমরা আসলে পড়েই ফেলতে পারো, ওটা নিয়ে প্যারা নাই, তাই না? ওকে। তারপরে যেটা কি, তারপরে হচ্ছে ওই বাংলাও তো পরীক্ষা দিয়ে যাবার কিছু, এবং কি ব্যাকট্যাগ গোছা বা পরিশোধ খুব সুন্দর পরিপাটি হয়ে পরের দিন ভাইয়া কি করতে হবে, এক্সাম দিতে চলে যাবা, ঠিক আছে? বি কনফিডেন্স, ঠিক আছে? তো আশা করি তোমাদের একটু কনফিডেন্স আসছে, এবং আশা করি তোমরা যদি এরকম করে পরিশ্রম করে লেগে থাকতে পারো ভাই, ইনশাল্লাহ প্লাস পেয়ে যাবা, ঠিক আছে? এবং হচ্ছে এখানে কিন্তু আহ, ভয় পাওয়ার কিছু নাই, এ প্লাস চলে আসবে ইনশাল্লাহ, আমার যদি এই প্ল্যান মতো তুমি একটু হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে? ওকে। তো ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে, আর কিছু না বলি ভাই, লেগে যাও পরিশ্রম করো, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।